আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এ পর্যায়ে আপনাদেরকে দেখাবো cPanel থেকে কিভাবে ফাইল আপলোড করা হয়, সাবডোমেনে আপলোড করা হয়, মেইন ডোমেনে আপলোড করা হয় এ বিষয়ে। এজন্য আমরা চলে যাচ্ছি যে কোনো একটি cPanel-এ। এটি হলো cPanel আমরা লগ ইন করা আছি। এখন আমরা যদি মেইন ডোমেনে ফাইল আপলোড করতে চাই তাহলে ফাইল ম্যানেজারে গিয়ে আপলোড করতে হবে। ফাইল ম্যানেজারে গিয়ে পাবলিক HTML এই ফোল্ডারে ফাইলগুলো রাখতে হবে। যেমন আমি ওয়ার্ডপ্রেসে সাইট করেছি, ওয়ার্ডপ্রেসে পুরো ফাইলগুলো এখানে আপলোড করে দিয়েছি, এর সাথে ডাটাবেসের কানেকশন করেছি। আর ডাটাবেস থেকে ডাটাবেস ক্রিয়েট করে কনফিগার করলে হয়ে যায়। এই জন্য ওয়ার্ডপ্রেস যারা ডেভেলপার তাদেরকে cPanel দিলে তারা করবে। তারা যদি ডাটাবেস কোথায় থাকে যদি না জানে, cPanel যে এই সার্চ অপশনে সার্চ করলেই অপশনটা চলে আসবে। যেমন ডাটাবেস, এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করতে হয়। এখানে ডাটাবেসের ফাংশনগুলো সবে পাবেন। আচ্ছা, এটা গেল মেইন ডিরেক্টরিতে ফাইলগুলো হোস্ট করা। যদি আপনি চান সাবডোমেনে ফাইল হোস্ট করবেন তাহলে সিস্টেমটা একই। আগে সাবডোমেনটা দুইভাবে করা যায়। একটা হলো এখান থেকে আপনি একটা ফোল্ডার করে নেবেন, আমি দেখাচ্ছি, দুইভাবেই দেখাবো। এখান থেকে একটা ফোল্ডার করবেন, ফোল্ডারের নাম দিলাম বাংলাদেশ। এটা একটা সাবডোমেন ক্রিয়েট করলাম। এটা হলো একটা সাব ফোল্ডার। এই সাব ফোল্ডারের ভিতরে আমি যে সাইটগুলো হোস্ট করব সেই সাইটটায় চলে আসবে। আমার এখানে যদি কোনো ফাইল থাকে আমি ফাইলটা আপলোড করে দিব। কোনো ফাইল দেখতেছি না। আমি একটা ফাইল আপলোড করে দেখাই কিভাবে আপলোড করবে। পিসি থেকে আপলোড করবেন সেটা যাতে দেখতে পারেন, করতে পারেন। যারা ডেভেলপার তারা তো সাইট করতে পারবে অনায়াসেই, কোড করবে। আমি কোড করা দেখাচ্ছি। ওয়েলকাম টু bdwebs.com। একটা সাইট যখন তৈরি করবে সেভ অ্যাজ দিলাম index.html। নর্মালি ইন্ডেক্স ফাইলটা সবার আগে হিট করে। ইন্ডেক্স ফাইল না দিলে সে বুঝতে পারবে না কোন ফাইলটাকে হিট করবে। সর্বপ্রথম ইন্ডেক্স ফাইলটাকে সে অটো হিট করবে। ডেস্কটপে গেলাম, ফাইল যেখানে আছে সেখানে চলে গেলাম। ইন্ডেক্স ফাইল কই, ইন্ডেক্স ফাইল, এই ফাইলটা আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে এই সাবডোমেনটা কিভাবে হবে, এটা হলো সাবডোমেন। আমাদেরকে মেইন ডোমেনের পাশে স্ল্যাশ দিতে হবে, .com/subdomain সাব ফোল্ডার। এই যে সাব ফোল্ডারটা ওপেন হয়ে গেছে, ওয়েলকাম টু bdwebs.com। এভাবে আপনি সাবডোমেন ক্রিয়েট করতে পারেন। এছাড়াও অনেকের ওয়েবসাইটে দেখবেন সাবডোমেন এভাবে লেখা, bangladesh.bdwebs.com। এভাবে যদি আপনি চান তাহলে কি করতে হবে সেটা দেখাচ্ছি। তাহলে আগের সিস্টেমটা আমরা পুরোপুরি রিমুভ করে দিচ্ছি। রিমুভ। তাহলে ওই সিস্টেমে যদি আমরা আগে সাবডোমেন দেই তারপরে ডট ডোমেনের নাম দেই তাহলে কি করতে হবে, আমাদের cPanel-এ গিয়ে সাবডোমেন কথাটা লিখতে হবে। সাব লিখলেই সাবডোমেন চলে আসছে। এই সাবডোমেনে ঢুকে যে নামে আপনি ফাইল করতে চান শুধু বাংলাদেশ লিখলেই হবে। বাংলাদেশ এটার আন্ডারে সাবডোমেন হয়ে গেছে। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। সাবডোমেন দুইভাবে ইউজ করা যায়। শুরুতে আমরা যেটা দেখাইছি সেটা হলো bdwebs.com/bang বাংলাদেশ। এভাবে আরেকটা করা যায়, bangladesh.bdwebs.com। পঞ্চাশটা বড় করে দিচ্ছি যাতে আপনাদের দূরের থেকে বুঝতে সুবিধা হয়। এই দুইভাবে সাবডোমেন ক্রিয়েট করা যায়। আমি 1 নম্বর অপশনটা আপনাদেরকে দেখাইছি। 2 নম্বর অপশনটা এখন দেখানোর জন্য একটা সাবডোমেন cPanel থেকে সাবডোমেন থেকে ঢুকে এই ফাইলটা ক্রিয়েট করেছি। এরপরে ব্যাকে চলে যায়।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হলো সাবডোমেন। এই সাবডোমেনটা ঠিক পাবলিক HTML-এর ভিতরে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এখানে ক্লিক করলে যেই ফাইলটা ওপেন হবে সেইটাই হলো ওর ডিরেক্টরি। এখানে ঢুকে আপনি আপনার ফাইল যেখানে আছে ডিজাইন করা, ডিজাইনের ফাইলটা উঠাই দেবেন। ইন্ডেক্স নামে একটা ফাইল আমাদের লোকাল পিসিতে ছিল, ইন্ডেক্স ফাইলটা আপলোড হয়েছে। ফাইলটা এখানে আসছে কিনা আমরা চেক করি, এসেছে। এখন আমরা যেটা দ্বিতীয় পদ্ধতিতে সাবডোমেন ব্রাউজ করতে চাচ্ছি সেটা কপি করে আমরা ব্রাউজ করছি, হয়ে গেছে ওয়েলকাম টু bdwebs.com। এভাবে আপনি দুইভাবে সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।